জামাত ইসলামে যারা রোকন হবেন, আমরা অবশ্যই এই যে ইমানের যে এই পর্যায়টা হবে, ইমান, ইসলাম, তাকওয়া, ইহসানের পর্যায়ে যাওয়ার জন্য অবিরাম গতিতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। শুধু চেষ্টা করলাম থেমে গেলাম হবে না। আমাদের পিছনে একটা সূক্ষ্ম বাহিনী, যাকে দেখা যায় না, সেই বাহিনীর নাম কি? শয়তান। যারা আমাদের সামনে দিয়ে, পিছন দিয়ে, ডাইনে বামে আমাদের লোমকূপের ভিতরে আক্রমণ চালাবে, সেই আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিনিয়ত আমাদের সংগ্রাম সাধনা চালায় যেতে হবে। যারা জামাত ইসলামের রোকন, তাদের পিছনে শয়তানের তৎপরতা কি? আরও বেশি। এই জন্য সদা সর্বদা কোরআনের সাথে সম্পর্ক আমাদেরকে বৃদ্ধি করতে হবে। কোরআন অধ্যয়ন, কোরআনের দার্স তৈরি, কোরআন মুখস্থকরণ, এইটার পিছনে আমার একটা বড় অংশ ব্যয় করতে হবে। আমার তাহাজ্জুদের নামাজ ছাড়া যেন কোনো রোকন কে না থাকে। প্রতিদিন চেষ্টা করা, অন্তত মাসে অর্ধেক টাইম, অন্তত 3 দিন রোজা রাখলে ওই 3 দিন, সপ্তাহে 2 দিন রোজা রাখলে ওই 2 দিন, ঠিক আছে? এইভাবে ভাগ করে নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি মাসের মধ্যে অন্তত মাসের অর্ধেক টাইম যেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি এবং রোজার হালতে থাকতে পারি। তেমন এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ইসলামী আন্দোলনকে কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নাই, অবহেলা করার কোনো সুযোগ নাই। এখানে আমার সময়, আমার মেধা, আমার পরিকল্পনা সব কিছুকে এমনভাবে দেব, কালকের চাইতে আজকে আরও বাড়বে, পরশু দিন আরও বাড়বে। এই করতে 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 আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারি। কি বলেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাই না? আমরা যেন এই বিশ্বাসী, এই ধরনের একটা অবস্থায় যেন আল্লাহর সামনে হাজির হয়ে যায়। আমাদের তৎপরতা যেন চোখে পড়ার মতো হয়, আমাদের তৎপরতা যেন রোকনের মানের শানে যেন ক্ষুণ্ণ না হয়, সেই ধরনের তৎপরতা আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, মানুষ চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ আছে না। চেষ্টা করেন, বরকত দেওয়ার মালিককে আল্লাহ। এমন চেষ্টা করতে হবে, এই মরা চেষ্টা। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বির রাহিম, তোমরা আমার সেই ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াইয়া আসো। ভাইয়েরা, এর নাম কি দৌড়ানো? আমি সেরকম হয়েছি কবে, এখন আমার সেই দৌড়ানোর চাহিদা শেষ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এখানে যারা আমরা আছি, মাজুর পর্যায়ের লোক একজনও নাই, ঠিক আছে না? যারাও একটু চুলদারি সাদা হয়েছে, এখনো শক্ত সামর্থ্য আছে, ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আমরা আমাদের এই কাজকে দ্রুত বেগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।